সালাম আলাইকুম ভিউয়ার্স, লোনামালা ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে অবৈধভাবে যারা ব্রিটেনে কাজ করছেন তাদের বিরুদ্ধে হোম অফিস ব্যাপক ধরপাকড় অভিযান পরিচালনা করছে। আজকে বিবিসিতে যে এই ফুটেজটি আপনারা দেখতেছেন সেটি ক্রয়ডনে এই অভিযানটি পরিচালিত হয় এবং বিবিসির সূত্র অনুযায়ী নতুন সরকার আসার পর অর্থাৎ ২০২৪ সালের জুলাই থেকে এ পর্যন্ত ১৭,০০০-এরও বেশি ইলিগ্যাল ইমিগ্রেন্টকে আটক করা হয়েছে, যাদের বেশিরভাগকেই কাজ থেকে আটক করা হয়। It's looking for illegal workers in Croydon, South London. It's often a lengthy administrative process, and this time the suspect has disappeared. But 2 minutes later, they've got him, caught by officers in an alley behind the shop. গত ৬ মাসে ইমিগ্রেশন অভিযান ও গ্রেফতারের সংখ্যা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে, যা আরেকটি পরিসংখ্যানে বলা হয়েছে যে গত ২ বছরের তুলনায় এটি ১২২% বেশি। গত ৬ মাসে ইমিগ্রেশন অভিযান গ্রেফতারের সংখ্যা যেটি বলছিলাম যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। চলতি বছরের প্রথম ৬ মাসে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৭,২৭০টি অভিযান চালানো হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩১% বেশি। এসব অভিযানে ৪,৭৫৬ জনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ২০%। সবচেয়ে বেশি যে এলাকাগুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে তার মধ্যে হচ্ছে লন্ডন, ওয়েস্ট মিডল্যান্ডস, দক্ষিণ পশ্চিম ইংল্যান্ড। লন্ডনে গ্রেফতারের সংখ্যা ১২৫৬ জন, যা গত বছরের একই সময়ের তুলনায় ৩২% বেশি। এদিকে ২০২৪ সালের জুলাইয়ের পর থেকে নিজ দেশে ফেরত পাঠানোর সংখ্যাও ৫০% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ ইমিগ্রেশন কর্মকর্তারা আটক করেই ক্লান্ত হচ্ছেন না, যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে নিজ নিজ দেশে পাঠানো হচ্ছে। এই সংখ্যা হচ্ছে ২,৩৫৭ জন পাঠানো হয়েছে এই সময় ২০২৪ সালের পর থেকে। আর আরও যে পরিসংখ্যান বলা হয়েছে যে চলতি বছর অবৈধ কর্মী নিয়োগের অভিযোগে বিউটি, রিটেইল, হসপিটালিটি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের উপর মোট ৭৪ মিলিয়ন পাউন্ড জরিমানা করা হয়েছে, অর্থাৎ ৭৪ মিলিয়ন পাউন্ড জরিমানা করা হয়েছে। বিশেষ করে বিউটি সেলুন, রেস্টুরেন্ট, রিটেইল বা হসপিটালিটি সেক্টরেও এই জরিমানা করা হয়।